আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সকাল। আর এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। ঘুম থেকে উঠছিলাম ভোরবেলাতেই, সকাল 6টা বাজে। তখন আমার গতকালকের ভিডিওটা এডিট করেছিলাম, তো সেটা শেষ করতে করতে 7:30 বেজে গেছিলো। তারপর এডিট করতে করতে আমার ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়ছিলাম। বাসার সবাই তখন ঘুমিয়েই ছিল, এখনও সবাই উঠে নাই। বেবিরা এখনও ঘুমিয়ে আছে। আমার বেবি উঠছে, ফিটার খেয়েছে, কিন্তু এখনও শুয়েই আছে, ও এখনও উঠে নাই। আর হঠাৎ করে দেখলাম বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, মেবি বৃষ্টি হবে। সকালবেলা ভালোই ছিল ওয়েদারটা, রোদ ছিল। এখান থেকে তো দেখাতে পারবো না ঠিক মতো। এই যে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর করে দেখাতে পারছি না, সরি। আর এই যে সে ভয়ানক গাছ, যেতে পারে আমার ভাইয়ের বাসায় হয়তো বা। আমার বেবিটাকে দেখাই, আমার বেবিটা কান্না করতেছে। এই যে আমার বেবি, এই যে পচা বেবি, দেখা যায় না। উঠো, আমার পর্দা খুলে দেই। আচ্ছা, সবাই ঘুমিয়ে আসছে, এখন উঠবে না। খুলে দিব? ওকে। এই যে রাইগান ঘুমাচ্ছে। আম্মু সবাইকে হাই বলো তো, হাই। একটা উম্মা দাও তো, উম্মা। আমাদের আজকের নাস্তা লাল চা আর টোস্ট। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আজকে। কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে, তাই আর আম্মু নিচে নামতে পারে নাই নাস্তার জন্য। তবে এই খাবারটা এই ওয়েদারে মানাইতেছে। এই যে আমার আরশিয়াকে টোস্ট ভিজিয়ে দিছি লাল চা দিয়ে, খাইতেছে। ভাল লাগতেছে আম্মু? ইয়াম্মি ইয়াম্মি খাচ্ছ? রেডি হয়ে নিলাম, আম্মুর সাথে একটু বাইরে যাব। কালকে আম্মু লাউ নিয়ে আসছিল একটা, এখন সেটা রান্না করব। আমার চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে, তাই এখন যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। আর আম্মুর সাথে আমিও যাচ্ছি, তাই আম্মুকে বসায় রাখছি। এখন আমি আম্মুর সাথে যাব। আর বাবুর আব্বু আছে বাসায়, ঘুমাচ্ছে। ওদেরকে রেখে যাচ্ছি বাসায়। চলো। তো কি অবস্থা সবার? আমরা এখন যাচ্ছি মাদবর বাজার। আর এই যে সামনে আমার আম্মু হাঁটতেছে। বাসায় আমার মেয়েটা কান্না করতেছিল প্রচুর আসার সময়। আসলে আমিও আসতেছি আর ওয়াইফাইটা চলে গেছে, নয়তো এত প্রবলেম হইতো না। তারপর তার পাপা উঠে তাকে দেখছে। তো বাকি ভিডিওটা পরে করতেছি। জি, চিংড়ি তো নাই।
সিংমাছ 400 টাকা কেজি, বড় শিং আধা কেজি 200 টাকা, আর এই আইট মাছ 500 টাকা কেজি, রুই মাছ 200 টাকা কেজি, এই যে বড় রুই, দেশি রুই, 2 টাকা মাছ 800 গ্রামের উপরে মাইপা দেয়, বড় আইট আছে পদ্মার। ইলিশ কত ইলিশ এটি? কি হ্যাঁ ইলিশ মাছ 700 টাকা কেজি হইল, এই যে 4টা 1 কেজি 100 গ্রাম নিব, 4টা পদ্মা মাছ, এই দুইটা এই যে অনেক কেজি কেজি এটা কি মাছ? কেজি 400 টাকা বড় শিং, আধা কেজি 200 টাকা দিব বাবা। আর রুই মাছ কত টাকা? হ্যাঁ এক আচ্ছা রুই মাছ 2 ভাগা 250 টাকা চাই, 200 টাকা 2 ভাগা এক ভাগা। গুঁড়ো চিংড়ি কত করে এটা? চিংড়ি 800 টাকা একদম 800। আর এটা কত এটা? 250 টাকা, 230 টাকা রাম দেন, 1.5 কেজি বান নাই। ভাঙনা না এটা? এটা কি মাছ এটা? কাটকিনি মাছ সাতকিনি মাছ ছিল, এটা কি আর ভাঙনা? না আধা কেজি দিন। বেচালাম হলো আর ছোট মাছ পোয়া 450 ভাই, নিলে 400 একবারে তাজা পোয়া, বাচ্চা বাচ্চা দিব। কত টাকা? 200 বেচছিল, 250 বেচছি, আর 200 কত? 550 টাকা কেজি। এতটুকু শোন, এটা আধা কেজি। তো আমরা জানিতে আসছিলাম, নিয়ে নিচ্ছি, এখন বাসায় চলে যাব। বাবুদেরকে রেখে আসছিলাম বাসায়, তো চলে যাচ্ছি, বাসায় যাচ্ছি। আর আমার বরাবর হচ্ছে বেবি বার্ড, যদিও বরাবর যাব না। আর রাস্তায় ব্লগ করতে আমার কেমন জানবো লাগতেছে, যদিও। কোথায় আমার বেবি? আম্মু উঠছিল কি করতেছ? যে 12টা বেজে গেছে, আর পরোটাও ছিল, পরোটা ডাল ভাজি, কিন্তু ওর পাপা কী খাবে তার জানি না। সিঙ্গাড়ায় নিয়ে আসছি, আমার বেবিটাও খাবে, এই জন্য ওর পাপা আর বেবি খাবে। সস দিয়ে দিই। এই যে আম্মু, আজকে বাজারে চিংড়ি মাছ তেমন একটা নাই, যেটার জন্য গেছিলাম, এই যে এই লাউটার জন্য। এই যে মাছগুলো, চিংড়ি মাছগুলো মনে হয় তেমন ভালো না, না না তেমন নরম নরম নাকি? ভালো টাটকাই না? ও, এই যে মাছগুলো, এটা লাউ দিয়ে রান্না হবে। আর অনেকদিন পর দেখছি আমি টেটিয়া ভাঙনা, আমার এক সময় অনেক ভালো লাগতো এই মাছটা, এখনো ভালো লাগে। এটা মনে হয় সিজনই এখন, না গরমের, না সিজনে এসব। যাক, মাছগুলো আমি ভাবছিলাম মাছগুলো তেমন একটা ভালো হবে না, কিন্তু বাসায় এনে দেখতেছি না, মাছগুলো খুব মাশাআল্লাহ সুন্দর আছে, টাটকাই আছে। হাসিয়ার খাবারটা রেডি করে ফেলছি। এখন একটু চা খাবো। সেটা আম্মু এই যে চা নাও। আর এটা হচ্ছে লাউয়ের খোসা, রায়ানে খাইছে সিঙ্গারা না, ওর জন্য রেখে দিছি।
পরে খাইব। মোবাইল হাতে পাইলেও খাইতেই চায় না। আর লাউয়ের খোসাটা এখন আমার ভালোই লাগে, আমি বলছি আম্মুকে খোসাটা নিয়ে নিতে। কয়টা দিলে লক্ষতা ভালো লাগে। একবার খাওয়ার পর বুঝতে পারছি যে এটা কতটা টেস্টি, খুব ভালো লাগে। আর এই যে আমার আম্মু কত সুন্দর করে কাটতেছে, একদম ঝিরি ঝিরি চিকন চিকন। মিহি ছিজি ছিজি। রিশার আম্মু, আপনি কি ভিডিও দেখতেছেন আমার? রিশার আম্মু হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার ভাবি। ভাবি, তুমি যদি আমার ব্লগটি দেখো, হিংসা না করে একটু লাইক কমেন্ট করে দিতে পারো তুমি, ঠিক আছে? আর এই যে তোমার জন্য এটা উপহার রাখবো। না, মাছগুলো তো তাজাই আছে। আমি না ওই যে ওই এইভাবে উঠাইছে না, আমি কি এমনি করে উঠাইছে, মাছটি কেমন লেতা লেতা মনে হইতেছে। আমি কি মাছটি কি নরম নাকি? তুমি যে জিজ্ঞাসা করতেছো যে নিমো মাছ নিমো, আমি তো জিজ্ঞাসাছিলাম যে মাছ নিমু নাকি গুঁড়োটা খাইবি নাকি গুঁড়োটা দিয়ে। গুড়া চিংড়ি তো আনতে গেছি, যে লাউয়ের সাথে ছোট চিংড়িটাই ভালো লাগে বেশি। আর চিংড়িটা ছিলই উনার কাছে, ছোট চিংড়িগুলো একজনের কাছে, আর উনার থেকে নিছি। বাজারে আর কারো কাছে চিংড়ি ছিল না। মাছ না করতে করতে এখন মাছ করতে ভালো লাগে। একসময় না মাছ করতে ডরো, মাছ কিনে আনতে মন চায়। মাছগুলোর স্মেল খুব ভালো। জিরা গুঁড়া দেওয়া হয়েছে না, সরি, এটা ধইনা গুঁড়া না। যেখানে বেগুন ভাজা হচ্ছে, ভাজি, লাউয়ের খোসার ভাজি। লাউ চিংড়ি, তেলটা দিয়ে দিছি কারণ তেলটা থাকবে। আর এই বেগুন ভাজার তেলটা সবচাইতে বেশি ভালো লাগে। আমাদের আজকের লাঞ্চ
এই বেবিটাকে সবাই বলেন তো আমার আরশিয়া বেবিকে কেমন লাগতেছে? এই যে আমাদের রাইয়ানও রেডি হয়েছে, খুব সুন্দর লাগতেছে রাইয়ানকেও। আর এই যে আরশিয়ার হেয়ার স্টাইল আজকে, আম্মু ঘুরে দেখাও। এই যে আরশিয়ার হেয়ার স্টাইল, আম্মু। এই যে আমরা সবাই বের হচ্ছি। আরশিয়া তো মাগরিবের সময় বের হয়েছিলাম বাসা থেকে, আর আস্তে আস্তে অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টা জ্যামে বসেছিলাম। হ্যাঁ মামনি, তারপর আস্তে আস্তে লেট হয়ে গেছে। জাম্মু কোথায় আসছো তুমি? আরশিয়া আসা মাত্রই উনি কার্টুন দেখতেছে। আরশিয়া এই যে আম্মু, মামা বাসে আসছো? এটা কে? এটা হচ্ছে আমার ভাতিজি রিশা। হাই দাও, একটা হাই দাও। আচ্ছা, এই যে বাবুরা খেলা করতেছে, আমার বেবিটাও কি সুন্দর খেলা করতেছে তার আপুর সাথে। এই তো এখন বাবুরা সবাই চিপস খাচ্ছে। এটা হচ্ছে রিশামণি, হাই দিয়ে দাও আম্মু। আর এই যে আমার বাবু, এই যে রাইয়ান, সবাই চিপস খাচ্ছে। ভাইয়া নিচে গেছিল মাত্র, চিপস নিয়ে আসছে ওদের জন্য। আর ওর সকালবেলা স্কুল আছে, তো এখন ঘুমিয়ে পড়বে। তুমি সবাইকে টাটা দিয়ে দাও। আর যে দেখি কি রান্না বান্না করতেছে রাত্রে ডিনারের জন্য। আমার ভাইয়া রাত করে বাজারে গেছে, সব নিয়ে আসলো। এসে বলছিলাম শুটকির কথা, ভাইয়া নিয়ে আসছে শুটকি, চাপা শুটকি আনছে। আচ্ছা, ভর্তাটা কে কে করবো? ভাবি? আম্মুই করবে। আম্মু? এখন এই যে আম্মু কাটা বাছা করতেছে, পেঁয়াজ কাটতেছে, রান্না করবে এখন। আর এখন বাজে হচ্ছে 11:51, বাহ 12টা বাজতেছে, আর এখন রান্না বান্না চলতেছে। আর এখানে আছে এটা রুই মাছ রান্না করবে। কি আলু বেগুন দিয়ে নাকি দু পেঁয়াজি? চিকেন স্যান্ডউইচ মনে তো হয়, টক টমেটো না, টক টমেটো না। আর চিকেনটা বাকিটুকু পরে দেখাবো। কাজ করতেছে আমার ভাবি আর আম্মু। এই যে বাবুরা, কি হয়েছে? আর ভাবি বেলকুনিতে খুব সুন্দর, বারান্দায় খুব সুন্দর বাগান করছে, সেটা সকালবেলা দেখাবো। আহা, ওকে। আমাদের রান্নার ফাইনাল লুক, এটা হচ্ছে রুই মাছ ভুনা আর বেগুন ভাজা, ডাল। তো সবাই খেতে বসছে। এই যে খাওয়া দাওয়া শেষে এখন আম খাওয়া হচ্ছে, পাকা আম। বুড়িটা এখনো ঘুমায় না, সকাল সকাল স্কুল আছে। এখন বসে বসে এডিট করব, ভিডিও এডিট করব।